এক্সক্লুসিভ ফুটেজ, মিসেস সুনায়না আম্বানি আনফিট মাদার আর গোল্ড ডিগার। এই দেখো কি বলছে, অ্যাবান্ডেন্ড হার ডটার, গোল্ড ডিগার। সমাজে যেটুকু আমার সম্মান ছিল সেটাও আজ চলে গেল। এটা তো টুইটারেও ট্রেন্ডিং, হ্যাশট্যাগ আম্বানি স্ক্যান্ডাল। অনেক ফেক ভিডিওস ভাইরাল হয়ে যাচ্ছে। এটা সবটাই প্ল্যান্ড, এটা অর্গানাইজড প্ল্যান আমাদের বিরুদ্ধে। মা, মিডিয়া থেকে আমাকে ফোন করছে, বলছে তোমার মায়ের এই ঘটনার জন্য ইন্টারভিউ দিতে হবে। বাইরে পুলিশ এসেছে, বলছে চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কমপ্লেন এসেছে। পুলিশ, চাইল্ড ওয়েলফেয়ার, দেখছো কি সব হচ্ছে? এই মিস্ট্রি কলার এই সব কিছু প্ল্যান করেছে। মিসেস সুনায়না, আপনার বিরুদ্ধে প্যারেন্টিং রেকর্ডের বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আপনার কাছে কোনো কোর্ট পারমিশন আছে? ফর্মাল কমপ্লেন আছে স্যার। আনফিট মাদার ম্যারিং ফর মানি, চাইল্ড সেফটি রিজনও রয়েছে। What nonsense is this? She is the most caring mother, okay? দেখুন, আপনার যা বলার এবং করার থানায় এসে করবেন। এখন তো ওনাকে আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য যেতেই হবে। নো ওয়ে, আমার ওয়াইফ কোথাও যাবে না লয়ার ছাড়া। হ্যালো, তো কেমন লাগছে মিসেস সুনায়না? এইটা তো সবে শুরু। যদি শাশ্বতকে ডিভোর্স না দাও তাহলে নিশির ব্যাপারে যে সিক্রেট গুলো আছে সব আমি এক্সপোজ করে দেব। নিশি, তুমি কতটা জানো নিশির ব্যাপারে? তুমি যা ভাবছো তার থেকে অনেক বেশি। তোমার সেই মূল্যবান সন্তান, সে তোমার খুব কাছে আছে। কোথায়? খুব কাছে আছে? এসবের মানে কি? যাই হোক না কেন, আমরা সবাই মিলে হ্যান্ডেল করব। সরি স্যার, কিন্তু আমাদের প্রসিডিওর ফলো করতে হবে। ওনাকে আমাদের সঙ্গে এখন যেতেই হবে। শোনো আমার কথা, এটাই হয়তো ঠিক হবে। কিছুদিনের জন্য হলেও আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, যতক্ষণ এই মিডিয়ার নাটকটা শেষ না হয়। নেভার, আমি তোমাকে কখনোই ছাড়বো না। স্যার, এখন আমাদের লেট হয়ে যাচ্ছে, এখন ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। নিয়ে চলো ওনাকে। ম্যাডাম, 10 বছর আগে আপনার মেয়ে নিশির মিসিং রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী আপনি একজন দায়িত্বজ্ঞানহীন মা। না স্যার, এটা ভুল একটা অপবাদ। স্যার, আমি সিঙ্গেল মাদার ছিলাম। দুবেলার খাবার জোটানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হতো, কিন্তু আমি আমার 2 সন্তানকে খুব ভালোবাসতাম। উইটনেস তো বলছে আপনি আপনার ছেলে মেয়েদের বহুবার একা একা ছেড়ে দিয়েছিলেন। না স্যার, শুধুমাত্র এমার্জেন্সি সিচুয়েশনে। স্যার, আমি রান্নার কাজ করে সংসার চালাতাম। এক মিনিট, ইন্সপেক্টর, আমার ওয়াইফকে এখানে কেন আনা হয়েছে? ওর এগেইনস্টে কোনো এভিডেন্স আছে নাকি শুধু মিডিয়া ট্রায়াল হচ্ছে? স্যার, চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিটেন কমপ্লেন করেছেন ওনার বিরুদ্ধে। হোয়াট ননসেন্স! আবার সেই মিস্ট্রি কলার। স্পিকার দাও। হ্যালো, কোথায় কোথায় আমার মেয়ে নিশি? তুমি কেন এসব করছো? খুব তাড়াতাড়ি তুমি সব জেনে যাবে, কিন্তু তার আগে শাশ্বত আম্বানির থেকে ডিভোর্স নাও। অনেক হয়েছে তোমার এই গেম। সাহস থাকলে সামনে এসো। কে তুমি? আমি সে, যে নিশিকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসি, যে নিশির লাইফ আবার ডিস্ট্রয় হতে দিতে চায় না। ইন্সপেক্টর স্যার, আমি সেই মিস্টিরিয়াস কলার। রাজীব, ওই মিস্ট্রি কলার তুমি? কেন করলে তুমি এরকম? কারণ সুনায়না, আমি তোমাকে নিশ্চিন্তে থাকতে দিতে চাই না। এন্ড বাই দ্য ওয়ে, নিশি শুধু তোমার মেয়ে নয়, আমারও। সেই জন্য আমি 20 বছর আগে ওকে প্রোটেক্ট করেছিলাম। তুমি ওকে প্রোটেক্ট নয়, ওকে কিডন্যাপ করেছিলে। সব জায়গায় খুঁজেছি আমি ওকে, কিন্তু তুমি তুমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। ওর জীবন আমি নষ্ট করে দেইনি, ওর জীবন আমি আরো সুন্দর করে দিয়েছি। আজ ও একজন সাকসেসফুল নারী। মানে নিশি বেঁচে আছে? কোথায় ও? আমাদের কাছেই আছে ও। অ্যাকচুয়ালি তুমিই নিশি। What? No, that's impossible. আমি আনিয়া আম্বানি, শাশ্বত আম্বানির মেয়ে। হ্যাঁ নিশি, 20 বছর আগে আমি তোমাকে আম্বানি পরিবারের হাউস ম্যানেজারকে দিয়েছিলাম, আর উনি তোমাকে মিস্টার আম্বানির কাছে দিয়েছে। উনি তোমাকে দেখা মাত্রই নিজের মেয়ে হিসেবে আপন করে নিয়েছে। আমার চোখের সামনেই ছিলি আর আমি তোকে চিনতে পারিনি। আনিয়া, যে লকেট তোমার কাছে আছে
ঠিক সেরকম লকেট সুনায়নার গলাতেও। এটা কাকতালীয় হতে পারে না। হে ভগবান, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। নিশিমা, এইসব আমি এই কারণে করেছিলাম যাতে তুমি একটা সুন্দর জীবন পাও, ভালো এডুকেশন পাও। মানে আনিয়া আমার আসল বোন। এটার কোনো এভিডেন্স আছে নাকি শুধুই ক্লেম? ডিএনএ রিপোর্টস, বার্থ সার্টিফিকেট অ্যান্ড অ্যাডপশন পেপারস সবকিছু আছে এর মধ্যে, চেক করে নিন। কুড়ি বছর আমি আমার মেয়েকে খুঁজেছি, আর তুমি ওকে আমার থেকে দূরে করে রাখলে। তোমার থেকে দূরে কেন রেখেছিলাম দেখো, আনিয়া আজ একটা সাকসেসফুল মেয়ে, কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট। তোমার সাথে থাকলেও তোমার মতোই হতো। তুমি সুনায়নাকে আগেই তো ডিভোর্স দিয়েছিলে, আবার এখন তুমি নতুন করে লাইফে কেন ঢুকতে চাইছো? আর এতটা খারাপ কাজ কেন করলে তুমি? আর যদি এইসব করেও থাকো, তাহলে এখন কেন আসছো? আর কেনই বা বলছো? কেন এত টর্চার করছো আমাদের? কারণ নিশি, আমি চাই আমার ফ্যামিলি আবার আমার কাছে ফিরে আসুক। তুমি ফিরে এসো, ঈশান ফিরে আসুক, তোমাদের মা ফিরে আসুক, আমরা সবাই একসঙ্গে থাকবো। পাগল হয়ে গেছো? আমি কখনো তোমার জীবনে ফেরত যাব না। তাহলে ঠিক আছে, এই সিদ্ধান্ত বাচ্চাদেরই নিতে দাও যে ওরা কার সাথে থাকতে চায়, তোমার সাথে নাকি আমার সাথে। এরকম হতে পারে না। এক মিনিট, আমি কিছুই বুঝতে পারছি না। আমার পুরো পরিচয়টাই মিথ্যে হয়ে গেল। I need some time to think. যে যাই বলুক না কেন, তুমি আমার মেয়ে। আমি কারো কথা শুনতে চাই না, তুমি আমার মেয়ে শুধুই। না নিশি, আমি তোমার আসল বাবা। নিশি, আমার আর তোমার রক্তের সম্পর্ক। Just stop it! আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 25 বছর ধরে আমি জানতাম আমি আমাকে চিনি, আর এখন হঠাৎ করে সব মিথ্যে। আনিয়া, মা, আমি বুঝতে পারছি সবকিছু তোমার জন্য খুব কনফিউজিং। আমার সৎ মাই আমার আসল মা, আর যে আমার আসল বাবা ছিল সে এখন আমার সৎ বাবা। আনিয়া, আমার কথা শোনো, আমি তোমার আসল বাবা সোনা, আমি তোমার বাবা। বাবা নাকি এখন মিস্টার আম্বানি বলতে হবে? কোন সম্পর্কে এখন কথা বলবো? নিশি, তোমার আসল সম্পর্ক শুধু আমার আর তোমার মায়ের সাথে। হ্যালো, আপনি এটা ঠিক করছেন না। আনিয়া এখন একটু কনফিউজ বলে আপনি তার সুযোগ দিচ্ছেন। ঈশান, তুমি আমার সন্তান, আমরা সবাই এক ফ্যামিলি। ব্যাস, আমি আপনার ফ্যামিলির কেউ না, বুঝলেন? ফ্যামিলি? কোন ফ্যামিলি? আসল ফ্যামিলি, ডিএনএ ফ্যামিলি নাকি অ্যাডাপ্টেড ফ্যামিলি? মা, তুমি 20 বছর ধরে আমায় খুঁজছিলে, আর আমি ওখানে লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছিলাম। আমার কত গিল্ট ফিল হচ্ছে। না সোনা, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু আমি সেই সব পেয়েছি, বেস্ট এডুকেশন, বেস্ট লাইফ, যখন কিনা তুমি আর ঈশান ওখানে স্ট্রাগল করছিলে। আনিয়া মা, তুমি এতটা কষ্ট পেও না। যা হয়েছে সেগুলো পাস্ট, সব ভুলে যাও। এক্স্যাক্টলি, পাস্ট। ফিউচারে আমরা প্রপার ফ্যামিলি হয়ে উঠবো। আমি পাল্টে গেছি, আমরা সবাই একসঙ্গে থাকবো। না, কখনো না। তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে করে দিয়েছো, এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। নিশিমা, আমি এসব তোমার জন্য করেছি, যেন তোমার জীবন সুন্দর হয়। আমার নাম হলো আন্যা, নট নিশি। 20 বছর আগে যখন আপনি কিডন্যাপ করেছিলেন তখনই মরে গেছে নিশি। আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, ডিএনএ ফাদার হোক বা অ্যাডপশন ফাদার, শাশ্বত আম্বানি আমার রিয়েল ফাদার। উনি আমায় অনেক ভালোবেসেছেন, কোনো কন্ডিশন ছাড়াই। নিশি, এটা ভুল সিদ্ধান্ত। আমি তোমার আসল বাবা, আমাদের রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? কোথায় ছিল 20 বছর এই রক্তের সম্পর্ক? আনিয়া, তুমি শুধু আমার মেয়ে। তারপরে কে কি বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না।
এই ইমোশনাল ড্রামা ঠিক আছে, কিন্তু লিগ্যাল প্রসিডিওর তো করতে হবে। আমি কোর্টে যাব, বাচ্চাদের জন্য লিগ্যাল কাস্টাডি ক্লেম করব। আপনার যা করার আপনি করুন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমিও একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, আর আমারও একটা চয়েস আছে। আনিয়া, এটা তুমি কি বলছো? এইভাবে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিও না। চুপ করুন আপনি। আমার শৈশবটা তো নষ্ট করে দিয়েছেন আমার মায়ের থেকে আলাদা করে, এখন বাকি জীবনটাও নষ্ট করতে চান নাকি? এখন আমি শুধু আমার এই মিষ্টি পরিবারের সঙ্গে কাটাতে চাই, শাশ্বত বাবুর সঙ্গে, আনিয়ার সঙ্গে আর ঈশানের সঙ্গে। এবার আমরা সামাজিক বিয়ে করব, পুরো সমাজের সামনে ধুমধাম করে। বাবা, মা, আমিও চাই যে আমরা যেন একসঙ্গে সবসময় থাকি। হ্যাঁ আনিয়া, ফাইনালি আমরা সবাই একসঙ্গে আছি। সুনায়না, আমি জানি যে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু তাও কি তুমি আমায় ক্ষমা করতে পারো? রাজীব পাস্টকে পাস্টেই থাকতে দাও। আমি এখন খুশি। রাজীব, এখনকার মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ফিউচারে তুমি যেন কখনোই আমার ফ্যামিলির দিকে না তাকাও। এরপর আপনারা দুজন একে অপরকে আংটিটা পরান। আপনাদের দুজনকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুন। ফাইনালি আমাদের পারফেক্ট ফ্যামিলি কমপ্লিট হয়েছে। হ্যাঁ মা, এইসব খুশি তোমারই প্রাপ্য ছিল। ভগবান আমাকে সবকিছু ফিরিয়ে দিলেন, আমার সম্মান, আমার পরিবার। আর আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য।